সাহিত্য চর্চা বজায় রাখতে উদ্যোগী প্রমীলা বাহিনী 12 ঘন্টার টানা সাহিত্য চর্চার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বসিরহাটের প্রমীলা বাহিনী। আরজিকর কাণ্ড নিয়ে যখন নারীরা আজ রাস্তায় নেমেছে সঠিক তদন্ত ও বিচারের দাবিতে, ঠিক তখনই মানুষের মধ্যে শিল্প সত্তাকে বজায় রাখতে উদ্যোগী হলো বসিরহাটের প্রমীলা বাহিনী। সোশ্যাল মিডিয়ার যুগে যখন মানুষ ধীরে ধীরে বই বিমুখ হয়ে মোবাইল ফোনকে তাদের পরম বন্ধু হিসেবে বেছে নিয়েছে, বিশেষ করে আগামী প্রজন্ম তাদের বাল্যকাল থেকেই কম্পিউটার, মোবাইল ও নানা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে রয়েছে। মানুষ সরে যাচ্ছে সাহিত্য, কবিতা ও নাটকের মতো বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যম থেকে। সাধারণ মানুষের মধ্যে সেই সম্যক ধারণাকে আবার ফিরিয়ে আনতে এবং বইয়ের প্রতি মানুষের ভালোবাসাকে আরো দৃঢ় করতে আয়োজিত হল সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সমুদ্র মেলা। কথা সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মতিথি উপলক্ষে টানা 12 ঘন্টা ধরে চলল সাহিত্য চর্চা, কবিতা পাঠ, পত্রিকা প্রকাশ, নাটক, গান ও গুণীজনদের সম্মাননা প্রদান। বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রফুল্ল প্রমীলা ভবনে এই সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানটির আয়োজন করে ভালোবাসা। আমরা যেহেতু লেখালেখি জগতে আছি, তাই আমরা চাই আমাদের মতো মায়েরা যদি আমাদের সন্তানকে এই সাহিত্য সংস্কৃতির মধ্যে একটু মনটা ভরিয়ে তুলতে পারি এবং ওদেরকে শেখাতে পারি, তাহলে আরো এরকম মায়েরা আমাদের দিকে অনুপ্রাণিত হবে এবং তারাও তাদের সন্তানদেরকে এই সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে তাদেরকে নতুন ভাবনা চিন্তায়, সমাজ কল্যাণে সন্তানদেরকে নিয়োজিত করতে পারবে। এই জন্যই এই অনুষ্ঠান করা। সংগঠনের পক্ষে নুপুর দাস বলেন, আমরা নারীরাই এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী প্রজন্ম যাতে সাহিত্যমুখী হয়, তাই আমাদের এই উদ্যোগ। অপর এক উদ্যোক্তা তুহিনা হক বলেন, বর্তমান সমাজকে এক অশুভ শক্তি গ্রাস করেছে। সুশিক্ষার মধ্য দিয়ে মানুষকে ভালো জায়গায় নিয়ে আসতেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য, কবি জয়ন্তী চট্টোপাধ্যায় ও পান্নালাল মল্লিক সহ বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ। আমরা এই সমাজকে আমরা সামনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। যারা ছোট ছোট শিশু, তাদেরকে এই যে একটা অশুভ শক্তি মানুষকে গ্রাস করছে, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষকে সুশিক্ষায়, একটা সঙ্গীতের মাধ্যমে মানুষকে আমরা ভালো জায়গা দিতে পারি, সেই জায়গাটা আনার জন্য আমরা এই ভালোবাসার টানে এখানে এসেছি। কেন নিলাম? সমাজকে নতুন জায়গায় এনে দেবো বলে, সুসভ্য সমাজে তৈরি করবো বলে। আমরা জানতে পারছি, দেখুন এই যে একটা তুলতে হয়, কিছুদিন আগে বাংলাদেশের যে ঘটনা, একটা যিনি স্বাধীন করলো, যিনি বাংলাদেশের, যিনি শেখ মুজিবুর, তার মূর্তি ভাঙছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে। এখানে এই যে আমরা একটা মেয়ে আমরা গর্ব, তাহলে মেয়েরা যদি একটা জেন আর্টসটা যে সমাজের জন্য, মানুষের জন্য, যে করোনার সময় যারা মানুষকে সেবা দিল, সেই মানুষটাকে হত্যা করে দিল, তাহলে আমরা কতটা পিছিয়ে আছি। মানুষকে আমরা এগাতে চাই, যে গানের মাধ্যমে সেই শিক্ষাটাকে দিতে চাই, যে মানুষ যেন এই অসভ্য সুসভ্য সমাজে আনতে পারে। তার জন্য আমরা এই জায়গায় এসেছি বা আমরা সেইভাবে আমরা এগিয়ে নিতে যেতে চাইছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।